অতগুলো হয়েছে, অতগুলো করবো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে না রান্না করার সময় দেখি সব ডিব্বায় অল্প অল্প করে না মশলা আছে, তাই ভাবলাম আজকে সব মশলা করে নেব। জিরের গুঁড়া, তারপর ভাজা জিরের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলো করে নেব। আর ডিব্বাগুলো ময়লা হয়েছে, তাই ভাবলাম যে এই যে ডিব্বাগুলো ধুয়ে নিই সুন্দর করে। তারপর ডিব্বাগুলো এই যে ভীম দিয়ে সুন্দর করে মাইজে আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে শুকাতে দেবো। শুকাতে দিয়ে এলাচ দারচিনি ভেজে নিচ্ছি। নিয়ে এদিকে কারেন্টের চুলায়ও আমি চা বসিয়ে দিয়েছি। তেজপাতা, তারপরে এলাচ দারচিনি দিয়ে আমি সবসময় চা খাই, চা খেতে ভালো লাগে। তারপরে এই যে জিরাও ভেজে নিচ্ছি। কাঁচা জিরা তো আগে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা হয়ে গেছে ওইটা। এখন এই যে এটা একসাথে আমি ব্লেন্ড করে নেব। আর চায়ের পানি ফুটে গেছে, চা দিয়ে দিয়েছি। চা দিয়ে এখন ইশানা সাজিয়ে নেবো। এখন 12:30 বেজে গেছে, দুপুরে রান্নাবান্না তো আমার হয়ে গেছে, কিন্তু সকাল থেকে আমি এখনও খাইনি। তাই ভাবলাম যে চা বানিয়ে নিই। ঈশানও বললো আমারও চা দাও, ঈশানের খাওয়া দেখে তো সাজিদও খাবে। ওদের দুই ভাইয়ের চা দিয়ে তারপরে আমি এই যে চা নিয়ে নিয়েছি। 2টা রুটি ছিল, ভাবলাম যে দুধ চা দিয়ে রুটি দিয়ে খাই। আমার তো সব সময় ভালো লাগে, তোমাদের সাথে বলি, দুধ চা দিয়ে রুটি পরোটা আমার না এগুলো ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি খাই। তারপরে এই যে খেতে খেতেই আমি কাজ শুরু করে দিয়েছি। এই যে খাচ্ছি, একটা খাওয়া হয়ে গেছে, আর একটা খাবো। তারপরে যে জিরেগুলো ভেজে নিয়েছি, তারপরে এলাচ দারচিনিও ভেজে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। পাটায় তো মানে ভালো হয় না, ব্লেন্ডারে। এই ব্লেন্ডারটা তো এত ভালো, অনেক সব কিছু এত সুন্দর গুঁড়া হয়, অনেক সুন্দর গুঁড়া হয়। তারপর আমি খেতে খেতে গুঁড়া করে নিচ্ছি। এই যে চা তো রেখেই দিয়েছি, চা আমার খাওয়া হয়ে গেছে। আবার হচ্ছে গিয়ে ভাজা জিরের গুঁড়া, তারপরে দারচিনি এলাচ একসাথে গুঁড়া করে রেখে দিলাম। এদিকে শুকনো মরিচের গুঁড়াও করে নিয়েছি। এখন সব ডিব্বায় মুছে সুন্দর করে, ডিব্বাগুলো মুছে এখন এই যে সব সুন্দর করে রেখে দিচ্ছি, বেশ কয়েকদিন চলে যাবে। তারপর সন্ধ্যাবেলা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা ভাবলাম যে আজকে আটার বড়া করব। ওই জন্য পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ দিয়ে একসাথে সুন্দর করে ডলে নিয়েছি, নিয়ে এর ভিতরে আটা দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এই বড়াটাও না খেতে ভালোই লাগে। মাঝে মধ্যেই আমি মানে বড়া ভাজি, আটার বড়া ভাজি, ডালের বড়া ভাজি, সিমের বড়া, সিমের বিচির বড়া সেদিনকেও ভাজছিলাম। এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি, নিয়ে এখন কড়াইতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আস্তে আস্তে দিয়ে দিই। দিয়ে এখন সুন্দর করে না ভেজে নেব। ভেজে নিয়ে আস্তে আস্তে উঠিয়ে নেব। তারপরে এই যে আমার দেয়া হয়ে গেল, এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আর একবার হবে, বেশি ভাজবো না। তাও 1 প্লেট ভেজেছিলাম, আমরা 3জনই খেয়েছিলাম। এগুলো না সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো